আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার 100টা দিন পার, তবে এখনো মেলেনি ন্যায় বিচার। এই আবহে বিচারের দাবিতে ফের পথে নামল সিপিএম নেতৃত্ব। বৃহস্পতিবার সিপিএম এর ডাকে উল্টোডাঙ্গা থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, একাধিক প্রথম সারির বাম নেতা। এই মিছিলে সিপিএম এর নেতা কর্মীরা ছাড়াও অগণিত সাধারণ মানুষ পা মেলান। সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের দাবি, ঘটনার পর 100 দিন পেরিয়ে গেলেও বিচার নিয়ে কারোর কোনো মাথাব্যথা নেই। এইটাই হচ্ছে নিরাপত্তা। দেখতে পাচ্ছেন, আপনি তো নারী ভালো করে বুঝবেন যে এটা কি অবস্থা হচ্ছে। 100 দিন পেরোলে কি কোনো ওদের খাতির আছে না? সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে গ্রেফতার করতে হবে। ভিকটিমের নাম প্রকাশ অপরাধ। তলার পুলিশের কনস্টেবল না, পুলিশ কমিশনার। অ্যাকশন নেওয়া উচিত ছিল রাজ্য সরকারের, নেয়নি। অ্যাকশন নেওয়া উচিত ছিল, নেয়নি। আজকে বাধ্য হয়ে এত হইচই হবার পর দিল্লি থেকে জানিয়ে দিয়েছে যে অ্যাকশন চাইলে রাজ্য সরকার নিতে পারে, অর্থাৎ রাজ্য সরকার নেওয়া উচিত। যদি না নেয় তাহলে দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অ্যাকশন নেবে। আমি বলছি, ওকে গ্রেপ্তার করা হয়নি কেন? অভিনেতা দেবদূত ঘোষ জানান, ঘটনার পর 100 দিন পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি না হওয়ায় আমরা হতাশ। আমরা খুবই হতাশ, পুলিশ প্রশাসনের ভূমিকায় আমরা খুবই হতাশ। আমরা আশা করছি মানুষের এই কণ্ঠস্বর তাদের কান অবধি পৌঁছবে, দিল্লি অবধি পৌঁছবে। মিছিলটি সিজিও কমপ্লেক্সের সামনে পৌঁছলে সিপিএম এর মহিলা ব্রিগেডের তরফে সেখানেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। এরপর 5 দফা দাবিতে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সিপিএম এর 4 সদস্যের প্রতিনিধি দল সিবিআই দপ্তরে গিয়ে ডেপুটেশন জমা দেন। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের হুঁশিয়ারি, চার্জশিটে যেসব ফাঁক ফোকর রয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে, নইলে আমরা চার্জশিট দিয়ে দেবো। আমরা চার্জশিট আমাদের ব্যাটারি অফ লয়ার্স, এবং যেহেতু এটা মেডিকো লিগাল কেস, ডাক্তার তারা মিলে এবং এমনকি প্রাক্তন অফিসার্স, ইনভেস্টিগেটিং অফিসার্স, তারা মিলে অ্যানালিসিস করেছে এবং ওই চার্জশিটে কী কী গর্ত আছে, কী কী ফাঁক ফোকর আছে সেটা আমরা জানি। কিন্তু আমরা আপনাদের বলছি না, আপনার ঠিক করতে হবে, নাহলে আমরা পরে মিডিয়ার কাছে চার্জশিটও দিয়ে দেবো। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের দাবি, রাজ্যের মানুষের লড়াইয়ের প্রতি আমরা আশাবাদী। মানুষের লড়াইয়ের প্রতি আমরা আশাবাদী। সিপিআইএম এর 4 জনের প্রতিনিধি আজকে গিয়েছিলেন সিজিওতে সিবিআই দপ্তরে ডেপুটেশন জমা দিতে। 5 দফার দাবি নিয়ে তারা একটি ডেপুটেশন জমা দিয়েছেন ইতিমধ্যে, এবং তারা জানাচ্ছেন সিবিআই এর আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে, তবে তাদের কথা স্পষ্ট, কার্যত সিবিআই আধিকারিকদের ওপর ভরসা রাখতে পারছেন না তারা, এবং তারা বলছেন সিবিআই যে তদন্ত প্রক্রিয়া করছে তা নিয়েও কার্যত প্রশ্ন তুলেছেন মোহাম্মদ সেলিম সহ সিপিআইএম এর নেতৃত্বের কথায় স্পষ্ট যে সিবিআই এর তদন্তে ভরসা নেই তাদের। সিপিএম এর কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, সিপিএম সস্তা রাজনীতি করছে। হাইকোর্টে যেদিন অর্ডার হলো সিবিআই, কি আনন্দ, কি সব পৈশাচিক বিবৃতি। তো সিবিআই দেখা গেল চার্জশিট দিল, কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে তারই বিরুদ্ধে চার্জ ফ্রেম হলো, বিচার শুরু হলো। তো তাহলে সিবিআই তো তখন থেকে তো সিবিআই তদন্ত করছে, তো সিপিএম এতদিন বাদে ওখানে যাচ্ছে কেন? সিপিএম তো সস্তা রাজনীতি করতে গেছে। এই ইস্যুতে তৃণমূল সিপিএমকে একযোগে বিঁধেছে গেরুয়া শিবির। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, তৃণমূলের বিরুদ্ধে কোনো বড় আন্দোলন হলেই সেটিকে স্থিমিত করতে বামেরা আসরে নেমে পড়ে। বামেদের দিয়ে কিছু হবে না, মানুষ বুঝে গেছে বামেদের সাথে তৃণমূলের সেটিং আছে, এবং যখনই তৃণমূলের বিরুদ্ধে কোনো বড় আন্দোলন হয়, সেই আন্দোলনের মধ্যে জন আন্দোলন যখনই তৈরি হয়, সেই আন্দোলনের মধ্যে বাম, অতি বাম এবং ঝান্ডু বামের মতো লোকেরা ঢুকে সেই আন্দোলনটাকে স্তিমিত করে। সিপিএম এর কর্মসূচি থেকে কাদম্বিনী কাণ্ডে দ্রুত বিচারের জোরালো দাবি তোলা হয়। তাদের এই আন্দোলনের জেরে তদন্তে গতি আদৌ আসে কিনা সেদিকে নজর রাজ্যের। ক্যামেরায় গোপাল তপাদার ও লিসন লোধের সঙ্গে রেশমি দাস, দীপাঞ্জনা সাউ দত্ত, শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।